ঘরে টানতে টানতে নিয়ে এসে ঘরের ভেতরে দরওয়াজা বন্ধ করে দিয়ে মাটিতে ফেলে গোপীর অঙ্গে ঘন ঘন পদাঘাত করতে লাগে। তোর যাওয়াই হবে না পতি, তুমি যে আমার দেহের পতি, আমার রূপের প্রতি আর যৌবনের প্রতি। যতদিন দেহে রূপ আছে, যৌবন আছে, রস আছে আর বয়স আছে, ততদিন তোমাকে আমাকে ভালোবাসা। রূপ যৌবন ফুরিয়ে গেলে তোমাকে আমাকে কোনো ভালোবাসাই থাকবে না পতি। এ নশ্বর দেহটির মালিক তুমি, তুমি যে আমার সাজানো পতি। সারাটি জীবন দেহটিকে সাজা দেওয়ার জন্য তুমি পতি সেজেছ। আজ যে পতির কাছে আমি যাচ্ছি, সে শুধু আমার একার পতি নয়, সে আমারও পতি, সে আবার তোমারও পতি। যাই বলো না কেন তোমার যাওয়া হবে না। তাহলে রইল তোমার অনিত্য দেহ, তোমার কাছে রইল। আমি আমার নিত্য দেহ ধারণ করে মনোরথে করে চললাম গোবিন্দের রাস। মা, বর্ষার বন্যায় যদি কোনো নদীর কুল ভাঙ্গে, উথাল পাথাল ঢেউ তরঙ্গ যদি কুলে ধাক্কা মারে, সে বর্ষায় যত চেষ্টাই করুন না কেন, সে নদীর কুল আর কোনোভাবেই গড়া সম্ভব নয় বাবা। কিন্তু বর্ষা পার হয়ে গেলে সে নদীর কুল গড়া সম্ভব। কিন্তু সংসার থেকে কোনো মানবের যদি একবার হৃদয় ভেঙে যায়, সংসার থেকে কারণে যদি ত্যাগ কিংবা বৈরাগ্যের হৃদয় হয়, কৃষ্ণ বলে যদি কারো কোনোদিন প্রাণ পাবে, মায়ার সংসারে তার দেহটাকে বেঁধে রাখা যায়, কিন্তু মনকে কোনোদিন সংসারে বেঁধে রাখা যায় না। মনকে কোনোদিন বেঁধে রাখা যায় না। গোপীর দেহটি মাটিতে গড়াগড়ি দিতে দিতে স্থির হয়ে রইল। স্বামী দেবতা ডাকছেন, কেন এখনো মাটিতে ঘুমিয়ে রইলে? অভিমান ভালো নয়, মেয়েদের অভিমান করা উচিত নয়, ওঠো। যেই গোপীর অঙ্গে হাত দিলেন, গোপীর অঙ্গে হাত বুলালো, দেখলেন গোপী অনিত্য দেহ পরিত্যাগ করে নিত্য দেহ ধারণ করে মনোরথে করে আমার গোবিন্দের রাস মঞ্চে চলে গেছে। গোপী আমার এ দেহ তো আর কোনোদিন গোবিন্দের সেবায় লাগলো না। মায়ার বন্ধন ছিন্ন করে যখন চলেই দিলে, জীবনে আর বলা ভাগ্য হয় কিনা। মৃত গোপীর দেহটিকে বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দের চরণ পাশে আমার জন্য একটু জায়গা, একটু জায়গা রেখো
গোবিন্দের চরণ পাশে একটু আমার জন্য একটু জায়গা রেখো গোপী। একটু জায়গা রে খো আমি হই না কেন শত জনমের অপরাধী গো চরণ পাশে একটু জায়গা জায়গা যত যাব ও গোয়াপু গোবিন্দের চরণ পাশে একটু যা একটু জায়গা রে খো Oh
বসে একটু যা একটু জায়গা জায়গা দেখো গোপী বনবালা জীবনে কত না অপরাধ করেছি কৃপা করে গোবিন্দে গোবিন্দ দর্শনের পথে একটু কৃপা রাখো হে গোপী গোপী চলে গেল মায়ার বন্ধন ছিন্ন করে। জনৈকা গোপী কোন আর একজন গোপী সন্তানকে কোলে নিয়ে দুগ্ধ পান করাতে করাতে ঘুমিয়ে আছে। বংশীর ধ্বনি শ্রবণ করে কোলের দুধের শিশু একা শূন্য ঘরে ফেলে রেখে গোপী আজ ঘর থেকে ঘরের বাহির হল। দুধের শিশুটি হামাগুড়ি দিয়ে দিয়ে দুয়ারের কাছে হাততালি দিয়ে ডাকছে, মা এই বয়সে একা শূন্য ঘরে ফেলে রেখে যেও না মা। মা ছাড়া সন্তানের সংসারে আপন বলতে আর কে আছে মা? পচিয়া সরিয়া যায় ঘৃণা নাহি করে মায়, দুষ্ট পুত্রে না ছাড়ে জননী। দুষ্ট পুত্রে কভু জননী না ছাড়ে জননী জননী বিদেশে থেকে কোনো মায়ের যদি সন্তান মারা যায়, কেহ জানুক না জানুক আগে জানে তার গর্ভধারণে মা। আগে জানে তার
কেউ জানুক বা না জানো, আগে জানে তার গর্ব বড় আশা নিয়ে পৃথিবীতে এলাম মা, এ দেহ দ্বারা আমার গোবিন্দের সেবা করব। কিন্তু তুমি যদি অকালে আমায় ফেলে রেখে চলে যাও, কি আমার বান্ধব আছে হাতে ধরে ধরে আমাকে কৃষ্ণ ভজনের পথ দেখা? মা বাম হাতটি নাড়া দিয়ে বললেন, কাঁদিস নে সন্তান, কাঁদিস নে। এই পথে কেউ কাউকে নিয়ে আসে না, কেউ কাউকে নিয়ে যেতে পারে না রে। শূন্য হাতে একা একা আসিতে হয়, একা একা সবাই ছেড়ে বিদায় নিয়ে যেতে হয়। তবে আজ যে পথে তোকে আমি রেখে গেলাম, এটাই যে জীবের শেষ পথ, সাধুগুরু বৈষ্ণবের ভক্তির পথ। এই পথ ধরে ধরে গেলে তুই একদিন না একদিন পরম পিতার সন্ধান পাবি রে সন্তান। সন্তানটি কাঁদছে, গর্ভে আমার করবি আমার ধরে ছিলে মা আমায় আগে ফিরে আমি মা বলে ডাকলাম কত কত মা বলে ডাকলে একবার ফিরে সাই
রিয়া গোপী কাননে কানেতে ধায় রে এ সজন ছাড়িয়া গোপী আপনার সন্তান ফেলে রেখে মা চলছে আরে পয়পানে শিশু ফেলি কোন গোপী যায় রে এ সজন ছাড়িয়া গোপী আয়ুমানে শিশু ফিরে কোন বুকে যায় রে সঞ্জন চাঁদরিয়া বলে তারাই আমার কিসের বা সজা বলে তারাই আমার যারা করিতে দেয় না গোবিন্দ ভজা বলে তারাই আমার কিসের বা সজা জন করতে নাই না গোবিন্দ ভজন শুধু মায়ার মাঝে ধরে রাখে করতে নাই না গোবিন্দ ভজন করতে নাই না গোবিন্দ ভজন কাটায়ারা কিসের ভাষা সন্তানকে একা ঘরে ফেলে রেখে চলে গেল কেউ কাউকে সঙ্গে নিল না শিথিল ছন্দ নির্বিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ রে আহারে তাদের খসত বসন রসনা চেলি কসত বাসত রসনা চলে গলিত বেলি ললনি রে আহা গলিত বেলি রাধে আজ ঘর ছেড়ে গোপী পথে দাঁড়ালো ঘরে ছেড়ে গোপী পথে দাঁড়ালো ঘর ছেড়ে গোপী প্রাণ গোবিন্দ কৃপা কর বলে ঘর ছেড়ে গোপী পথে দাঁড়ালো হরি বল ঘরে ছেড়ে গোপী পথে দাঁড়ালো